আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইউক্রেনে পারমাণবিক হামলা করবে রাশিয়া, অভিযোগ তুলছে জেলেনস্কি। জানিয়ে দেব ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের $375 মিলিয়ন সহায়তা ঘোষণা। এছাড়া রয়েছে পূর্ণমাত্রায় আঞ্চলিক যুদ্ধ চায় ইসরায়েল, জাতিসংঘের সদস্য পদ বাতিল করা উচিত বলছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানকে $700 কোটি ঋণ দিচ্ছে IMF ব্যাংক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনে পারমাণবিক স্থাপনায় হামলা করবে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। রাশিয়া ইউক্রেনের পারমাণবিক শক্তি কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে বলে দাবি করছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সম্ভাব্য এই পারমাণবিক বিপর্যয় নিয়ে সতর্ক করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, অন্য দেশের স্যাটেলাইট ব্যবহার করে ইউক্রেনের পারমাণবিক অবকাঠামোর তথ্য সংগ্রহ করছে মস্কো। এ ব্যাপারে তার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, রেডিয়েশন দেশের সীমানা মেনে ছাড়বে না। বিধ্বংসী প্রভাব অনেক দেশেই ছড়িয়ে পড়বে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সর্বাত্মক অভিযান শুরুর পর থেকেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। জেলেনস্কি বলেছেন, বিদ্যুৎ খাতে কোনো মারাত্মক ঘটনার পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে তেমন কোনো দিন মোটেও আসা উচিত নয়। মস্কোর এসব বোঝা উচিত, আর সেই ব্যাপারে আগ্রাসকদের উপর চাপ প্রয়োগে আপনাদেরও জাতিসংঘের দায়িত্ব রয়েছে। এগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো নিরাপত্তা নিশ্চিত করা দরকার। রাশিয়ার দখলকৃত ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার অবনতি ঘটেছে বলে গত মাসে সতর্ক করেছিল জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা। যুদ্ধের দ্বারপ্রান্তে এই কেন্দ্রটি রাশিয়ার দখলে নেয়। এরপর থেকে এটি একাধিকবার হামলার শিকার হয়েছে। হামলার জন্য দুপক্ষেরই পরস্পরকে দোষারোপ করে আসছেন। জেলেনস্কি তার বক্তব্যে বলছেন, ইউক্রেনে সব তাপবিদ্যুৎ কেন্দ্র এবং জলবায়ু কেন্দ্রের বড় অংশ ধ্বংস করেছে রাশিয়া। শীতের আগে ইউক্রেনীয়দের অত্যাচার করতে মস্কো এই কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। বক্তব্যের এই পর্যায়ে জেলেনস্কি জ্বালানি চাহিদাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের বন্ধের দাবি জানায়। উল্লেখ্য, এপ্রিলে কিয়েভের নিকটবর্তী গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ কেন্দ্র রুশ হামলায় ধ্বংস করা হয়। ফলে ইউক্রেনে কয়েক লাখ নাগরিক ব্ল্যাক আউটের শিকার হয়েছিলেন। যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে জেলেনস্কির। এবার ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের $375 মিলিয়ন সহায়তা ঘোষণা। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের জন্য আরও 37,50,00,000 মার্কিন ডলারের সাময়িক সহায়তার ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। বুধবার নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর আওতায় ইউক্রেনের জন্য গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ক্লাস্টার যুদ্ধাস্ত্র, হালকা কৌশলগত যানবাহন সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র। ব্লিংকেন এক বিবৃতিতে বলছেন, রাশিয়ার নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াশিংটন যত দ্রুত সম্ভব এসব সহায়তা ইউক্রেনে পাঠাবে। এর আগে দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতারা ইউক্রেনের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য সমর্থনের একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এতে ইউক্রেনকে ভবিষ্যতে যুদ্ধে এবং শান্তিতে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি হোয়াইট হাউসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। সেই পটভূমিতেই ইউক্রেনের জন্য নতুন সহায়তা এবং পূর্ণ সমর্থনের এসব ঘোষণা এলো। জাতিসংঘ ভাষণে জেলেনস্কি রাশিয়ার ঔপনিবেশিক যুদ্ধ এর বিরুদ্ধে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব আগেই ঔপনিবেশিক যুদ্ধ এবং বড় শক্তিগুলো ষড়যন্ত্রের মধ্য দিয়ে গেছে, যার মূল্য দিতে হয়েছে ছোটদের। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যাবেন জেলেনস্কি। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দেখাও করবেন। এ সময় রাশিয়াকে পরাজিত করার জন্য ইউক্রেনের বিজয় পরিকল্পনা উন্মোচন করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি।
এদিকে পূর্ণমাত্রায় আঞ্চলিক যুদ্ধ চায় ইসরায়েলে, জাতিসংঘ সদস্যপদ বাতিল করা উচিত মন্তব্য ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ শুরু করতে চায়। এই অবস্থায় দখলদার এই শক্তির জাতিসংঘের সদস্যপদ থাকা উচিত নয়। ইসরায়েল সবসময় হত্যাকাণ্ড এবং মারাত্মক উস্কানিমূলক তৎপরতায় লিপ্ত। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যাতে বিশেষভাবে লেবাননের পরিস্থিতিতে গুরুত্ব দেওয়া যায়। আব্বাস আরাকচি বলেন, অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত বর্বরতার পর তারা এখন লেবাননের উপর আগ্রাসন চালানো শুরু করছে। তারা দেশটির নিরপরাধ সাধারণ মানুষের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি লেবাননে হাজার হাজার পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৩৯ জনকে হত্যা এবং ৩,০০০ মানুষকে আহত করার ঘটনা ঘটিয়েছে, যা তুলে ধরেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলে বিস্ফোরণ ঘটিয়েছে, যা দখলদার শক্তির সন্ত্রাসবাদের নতুন সংস্করণ। ইসরায়েলের লাগাতার সন্ত্রাসবাদ এবং বর্বরতার মধ্যে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর নিরাপত্তার কঠোর সমালোচনা ও নিন্দা করেন আব্বাস আরাকচি। এদিকে পাকিস্তানকে $700 কোটি ঋণ দিচ্ছে IMF ব্যাংক। পাকিস্তানকে আবারও $700 কোটি ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এই বর্ধিত তহবিল সুবিধায় IMF অনুমোদন দিয়েছে IMF এর পরিচালনা পর্ষদ, যা দক্ষিণ এশীয় দেশটির চাপে থাকা অর্থনীতিকে চাঙা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ঘোষণার কিছুক্ষণ পরেই শাহবাজ শরীফ নিউ ইয়র্কের IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই ঋণ প্যাকেজের অনুমোদনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাতে IMF প্রধান পাকিস্তানের অর্থনীতির উন্নতির প্রশংসা করেন। তিনি সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর প্রতি সন্তোষ প্রকাশ করেন, যা IMF এর ঋণ অনুমোদন সহজ করেছে বলে উল্লেখ করেন। IMF প্রধান বলেন, আমাদের কাছে সুসংবাদ রয়েছে, আমরা সফলভাবে ঋণ কর্মসূচি পর্যালোচনা সম্পন্ন করছি। পাকিস্তানের সরকার ও জনগণকে অভিনন্দন জানাই তাদের নিজস্ব সংস্কার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যা এরই মধ্যে সুফল বয়ে আনছে। পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে, মুদ্রাস্ফীতি কমেছে এবং অর্থনৈতিক একটি দৃঢ় পথে রয়েছে। সংস্কারগুলো পাকিস্তানের দরিদ্র জনগোষ্ঠীর উপকারে আসছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, আমি অনুভব করছি এটি ঘটেছে। সরকার ধনীদের কাছ থেকে কর সংগ্রহের উদ্যোগ নিয়েছে এবং বেনাজির কর্মসূচিকে শক্তিশালী করছে, যা দরিদ্রদের সহায়তা করবে। পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, শাহবাজ শরীফ এই ঋণের অনুমোদনে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের অর্থনৈতিক সংস্কারের প্রস্তাব ও বাস্তবায়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের বৃদ্ধি সরকারের অর্থনৈতিক দলের কঠোর পরিশ্রমেরই প্রমাণ। তিনি অভিবাসী পাকিস্তানের রেমিট্যান্স বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, এটি সরকারের নীতির প্রতি তাদের আস্থার প্রতিফলন।